বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমরা ফিকহ পড়ার জন্য আসছি, ফতোয়া পড়ার জন্য, মাসাইল শেখার জন্য আসছি দারুল ইফতায়। দারুল ইফতাটা এখন আম হয়ে গেছে, ফতোয়া বিভাগটা আম হয়ে গেছে। আর কিছু পড়ুক না পড়ুক, দাওরা হাদিস ভালো পড়ুক না পড়ুক, অন্তত ইফতাটা পড়তে হবে। কারণ এখন বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ থেকে সাধারণ চাকরির জন্য মুফতি তালাশ করে, তো সেই সূত্র ধরে ফতোয়া পড়তে হবে, ইফতা পড়তে হবে, মুফতি হতে হবে। এখন বিয়ে করার জন্য মুফতি খোঁজে, বছর একটা দিলেই তো বিশাল একটা কি হয়ে গেল, লকব অর্জন হয়ে গেল মুফতি। সময় গেল 1 বছর। হাফেজ হতে হলে 2, 2.5, 3, 4 বছর লেগে যায়। মাওলানা হতে গেলে তো 10, 12 বছর লেগে যায়। তা হাফেজ মাওলানায় মেয়ে পাওয়া যায় না, হাফেজ মাওলানা মুফতি হইলে ভালো মেয়ে পাওয়া যায়। তো এই জন্য 1 বছর কি দেই। এরপরে নিজের নামের সাথে বড় একটা লকব লাগানো যায়। কিতাব কি পড়ছে এটার কোনো হিসাব নাই, কিন্তু মুফতি হয়েছে এটা। আমার মনে আছে কচু খেতে ইমামতি করতাম, তো এক ভাই আসছে আমার সাথে দেখা করতে, ওনার নাম এর সাথে কাসেমি লেখা। কি লেখা? কাসেমি লেখা। তা আমি তো কাসেমি দেখছি আর একটু লড়ে চড়ে উঠছি, কারণ দেওবন্দের ফারেক। আকারে আকৃতিতে বেশভূষায় দেওবন্দের ফারেক মনে হয় না, কিন্তু নামের সাথে ভিজিটিং কার্ডের সাথে কি লেখা? কাসেমি। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি যে আপনি দেওবন্দে কোন সালে পড়ছেন? তো উনি বলছেন আমি তো দেওবন্দে পড়ি নাই। না পড়লে আপনি কাসেমি লিখলেন? আমার আব্বার নাম কাসেম, এই জন্য আমি কাসেমি লাগাইছি। এর বাবার নাম কি? কাসেম, এই সূত্রে উনি কাসেমি। নামের সাথে কাসেমিটা আসলে নামের দাম বেড়ে যায় না? কোন সূত্রে আনছি সেটার দরকার নাই, নামের দাম বাড়ানো দরকার। আর নামের শুরুতে মুফতি লাগাইলে দামটা বেড়ে যায় না? কোন সূত্রে আমি মুফতি লাগালাম সেটার দরকার নাই, নামের শুরুতে মুফতি লাগাতে হবে। এখন মনে করো ইফতার না পড়েও মুফতি লাগাইছে এরকম লোক আছে, আলিয়া সেক্টরে পড়েও মুফতি লাগাচ্ছেন এরকম লোক আছে। আমার পরিচিত একজন জেনারেল ইঞ্জিনিয়ার, তার নামের লগে মুফতি লাগায়। মানে এই শব্দটা এখন নামের সাথে নামের রৌনক বাড়ায় দিছে, সৌন্দর্য বাড়ায় দিছে। আমাদের এই প্রতিষ্ঠানে এক ছাত্র পড়তে আসছিল, তো আমাদের তো চাপ একটু বেশি, সর্বোপরি চাপ বেশি। আরও 10টা জায়গায় খুঁজে দেখো, পড়ালেখার মধ্যে সময় দাও, বেশি পরিমাণে কিতাব মোতালা করো, 50 পৃষ্ঠা প্রতিদিন মোতালা লাজেম। এরপরে তামরিন 150টা, প্রত্যেকটা 7টা করে দলিল লাজেম। এত সব কিছুর পর একজন সুনামগঞ্জে বাড়ি, ও রাত্রেবেলা চলে গেছে। সকালে উঠে আমি খুঁজি, কই? নাই 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 নাই। মোবাইল ফোন ব্যবহার করতে পারে না। সে একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, মহিলা মাদ্রাসা করছিল, ওইটা করার পরেও এখানে পড়তে আসছে। মোবাইল ব্যবহার করতে পারে না, তারপরে বিভিন্ন সূত্রে তার ইচ্ছা মতো চলতে পারতেছে না, তো চলে গেছে। কয়েকদিন পরে আমার ফোন করছে, মানে একেবারে সাদা সিধে উনি উত্তর দিচ্ছে যে হুজুর, আমি এত পড়ালেখা করতে আসি নাই, আমি জাস্ট মুফতি হতে আসছিলাম। তো এত পড়ালেখা করতে হইলে তো থাকা যায় না, এই জন্য আমি চলে এসেছি। বুঝো নাই? বহু প্রতিষ্ঠান আছে অনলাইনে ইফতা পড়াচ্ছে। অনলাইনে যিনি পড়ছেন আর যারা পড়াচ্ছেন, 2 গ্রুপের ফায়দা কি? যিনি পড়ছেন তার নামের সাথে মুফতি লাগানোর লকব অর্জন হয়ে গেল, আর যারা পড়াচ্ছেন তারা মাসিক একটা বেতন তাদের থেকে নিচ্ছে। এই 2 ফায়দা 2 গ্রুপের হচ্ছে। মাঝখান দিয়ে কিতাব ঘাটাঘাটি, তামরিনাতের কদর, আমার তো মনে হয় না কিছু অর্জন হয় বলে। এমন প্রতিষ্ঠান আছে যারা সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 1 দিন ফতোয়া বিভাগে পড়ে,
বছর শেষে কি অর্জন হয়? নামের সাথে একটা লকব অর্জন হয়। আর ওই প্রতিষ্ঠানওয়ালারা ভর্তি নিচ্ছে, মাসিক একটা বেতন পাচ্ছে। এজন্য এই নামটা মানে এই শব্দটা নামের সাথে যুক্ত করে মানুষ এখন দামি হচ্ছে, এর মাধ্যমে ভালো জায়গায় চাকরি হতেছে। মুফতি মুজিবুল হক ফরাইজি সাহেব একজন বড় মুফতি সাহেব আছেন, দেখতে সাদাসিধে লোক, নরসিংদী এক মাদ্রাসা এখন বুখারি পড়ান। উনি এক গল্প শুনেছে যে কোনো এক মুফতি সাহেব ওনার সাথে দেখা করতে আসছে সোনারগাঁয়। ঘটনাটা সোনারগাঁয়ের। কোনো এক মুফতি সাহেব ওনার সাথে দেখা করতে আসছেন। তো উনি জিজ্ঞেস করছেন যে আপনারা ইফতা পড়ছেন, যে কোন কোন কিতাব পড়ছেন? তো ওই আল্লাহর বান্দা উত্তর দিয়েছে আল আশবাহ ওয়ান নওয়াজিজ পড়ছে উনি। আল আশবাহ ওয়ান নওয়াজিজ, ওই যে আমরা দাঁতের বহস পড়ছিলাম না, নওয়াজিজ দাঁতের নাম। তো উনি আল আশবাহর সাথে নাজায়ের না নওয়াজিজ, এটা মানে তাসাব বয়ে গেছে। হালত যদি এটাই হয়, এখন এরকম অভাব নেই। আমরা চাচ্ছি অন্তত সময় 1 বছর, এর মধ্যে রমজান মাস, শাওয়াল মাস, কোরবানি, পরীক্ষার বন্ধ, এর মধ্যে আবার মুফতি হইতে হইব, বুঝা নেই। এখন যদি একটু তাগিদ দিয়া চাপ দিয়া কিছু কাজ উদ্ধার না করা যায় কি হবে? আমরা যে ইফতা পড়তে আসছি, আমাদের মূল আসলে কাজ কি? আসলে মূল কাজ কি? এখানে 150টা তামরিন হয়। আমাদের একটা ভলিউম লও, ওই যেখানে আছে ফিকহি তামরিন সমগ্র। যেমন এই যে ফিকহি তামরিন সমগ্রের যে ভলিউমটা, এটা হাসিবুল ইসলাম গত বছর করছে। তো এক এক ছাত্রের এক একটা ভলিউমে যেই কয়টা তামরিন হয়, এই তামরিনগুলোকে আমরা আবার 2টা কপি করি, বাইন্ডিং করি। একটা ছাত্র অরিজিনালটা নিয়ে যায়, ফটোকপিটা মাদ্রাসায় রেখে যায়। আমাদের প্রাতিষ্ঠানিক নিয়ম হলো 150টা তামরিন করতে হবে, সর্বনিম্ন 60টা দলিল দিতে হবে। যেই কিতাব বা যেই মাসআলাটায় দলিল কম হয় সেখানে 5টা, 6টা, 7টা। আমার একটা নজরিয়া হলো, এক মাসআলায় 20 দলিল না খুঁজে 3 মাসআলা আবিষ্কার করে হলো 20 দলিল দিয়া। বুঝো নেই? 20টা দলিল দিয়ে যদি 60টা করে দেয়, তাহলে 20 দলিলে কয় মাসলা হয়? 3টা মাসলা হল হয়। আর একটা মাসআলার জন্য 20টা দলিল যদি তালাশ করো, তাহলে এক মাসআলায় লম্বা টাইম চলে যায়। এই জন্য আমরা দলিল কমাইয়া মাসাইল বাড়াইছি। 150টা তামরিন এই ভলিউমটা হচ্ছে। এখন আমাকে একটু বলো, 150টা মাসআলার তাহকিক আর 150টা মাসআলা বর্ণনা, দুটার জন্য কি টাইম সমান লাগবে? 150টা মাসআলার বর্ণনা আমি এখানে বসে দিতে পারবো না। তুমি 10টা প্রশ্ন করবা, আমি 10টা প্রশ্নের জবাব দেব। তুমি 10টা প্রশ্ন করবা, আমি 10টা প্রশ্নের জবাব দেব। এভাবে আমি 150টা মাসআলা এক বসাই তো দিতে পারবো, 1 ঘন্টাও সময় লাগবে না। সেই জায়গায় পুরো 1 বছরে আমরা 150টা মাসআলার তাহকিক করতেছি। তাহলে 150টা মাসআলা মাত্র 1টা বছর সময়, বুঝতে পারিনি। তো এত সময় লাগাইতে হবে কেন 150টা মাসআলার জন্য? এর মূল কারণ হলো, এখানে অনেক মাসআলার তামরিন আছে যেগুলো তুমি তালিমুল ইসলামে পড়ছো। এখানে পাইবা এমন মাসআলা যে মাসআলা তুমি জানো এবং তালিমুল ইসলাম কিতাব থেকে জানো। এমন মাসআলা এখানে পাইবা যে মাসআলা তুমি জানো এবং মালাবুদ্দা থেকে জানো। এমন মাসআলা এখানে পাইবা যে মাসআলাটা জানো নুরুল ইজা থেকে জানো, ফিকুল মুয়াসসার থেকে জানো, কুদরী থেকে জানো। এই জাতীয় মাসআলা যেটা আমি ছোট্টকাল থেকে জানি, সেই মাসআলাটার আবার এখানে তামরিন করতেছি। কারণটা কি? এর কারণ হলো, সেখানে আমি বিনা দলিলে জানতাম, এখানে দালিলিকভাবে জানি। সেই মাসআলা যেটা আমি তালিমুল ইসলাম কিতাবে জানতাম, সেটাকেই আমি দালিলিকভাবে জানার জন্য এখানে সময় দিচ্ছি। বুঝে আসছে? দারুল ইফতা বা ইফতা বিভাগের মূল কাজ কি? আমরা কি তোমাকে 150টা মাসআলা তাহকিক শিখানোর দ্বারা তুমি মুফতি হয়ে গেলা? আরে 150টার উপরে আইটেমের কিতাবই আছে আমার এখানে। তুমি 150টা মাসলা, আমাদের মার্কাজুল হানাফিতে 150 আইটেমের উপরে কিতাব আছে, প্রায় 15 লক্ষ টাকার কিতাব আছে এখানে। তো তুমি 150টা মাসআলা আবিষ্কার করে মুফতি হয়ে গেলে, তো এতগুলো কিতাব না পড়লেও তো মুফতি হওয়া কঠিন। বুঝতে পারিনি? এতগুলো কিতাব সবটি পড়লেও তো মুফতি হওয়া কঠিন, আর 150-এর তামরিন করে মুফতি হয়ে গেলাম। আসলে আমরা মুফতি হয়ে গেছি নামে,
মূলত এখানে ছাত্রদেরকে আমরা একটা কাজ শেখাই, মুফতি বানাই না। ছাত্রদেরকে মুফতি বানাই না, কি করি? একটা কাজ শেখাই। কাজটা হলো, আমাদের কিতাবে মাসাইল আছে, আমাদের আওয়ামের মাসাইলের দরকার, আমাদের সমাজে মাসআলা মাসাইলের দরকার। এই মাসআলা মাসাইলগুলো আছে কোথায়? কিতাবে। এখন ওই সমাজের মাসাইলের জরুরত পূরণ করার জন্যে কিতাব থেকে মাসআলাগুলো বের করে সমাজ এবং কিতাবের মধ্যস্থতাকারী হলে তুমি কিতাব থেকে মাসলা কিভাবে বের করবা, সমাজকে কিভাবে পেশ করবা, এই বিষয়টা আমরা এই 1 বছরের মেহনতের মধ্যে মানে শিখাই। এখানে মূলত তোমাকে বড় মুফতি বানায় দিচ্ছে এরকম না। একটা মাসআলা আসছে, জাস্ট মাসআলাটা কিভাবে বের করতে হয়, তামরিনাতের কাজ কি, আমি এই মাসআলাটার জবাব কিভাবে কিতাব ঘাইটা বের করব। আমি যে 10টা দলিল দেওয়ার জন্য 20টা কিতাব ঘাঁটতে হয়, বহুত কিতাব আছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা আমরা দেখতেছি, চোখ বুলাইতেছি, কিন্তু মাসআলাটা কি চোখে পড়ে নাই, এবার পড়ে নাই, তখন এই কিতাব রেখে আরেকটা নেই, সেখান থেকে খুঁজি, সেখানে মিলে যায়। এভাবে আমরা 10টা দলিল দেওয়ার জন্য 20টা কিতাব ঘাঁটতে হয়। এই যে ঘাটাঘাটি, এই যে কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় চোখ বুলানো, সময় পার করা, এটা হলো তোমার ওই যে সমাজ থেকে আসা মাসআলাটার কিতাব থেকে উত্তর দেওয়ার পদ্ধতি। সমাজের মাসআলা প্রয়োজন পূরণ করার জন্য কিতাব থেকে যেই মাসআলাটা বের করব, এটা কিভাবে বের করব, সমাজকে মাসআলাটা কিভাবে উপস্থাপন করব, এই বিষয়টাই আমার আসলে দারুল ইফতা শেখানো হয়। নাহলে ইফতাতে যেই পরিমাণ কিতাব ফিকহ এবং ফতোয়ার, যে পরিমাণ কিতাব হাদিসের ও তাফাসিরের, এর পরিপ্রেক্ষিতে কয় কিতাব পড়লে মুফতি হয়? বুঝো নাই? তা আমরা কয়টা কিতাব পড়ছি? আমরা মূলত একজন ছেলেকে, একজন ছাত্রকে মুফতি বানায় দিচ্ছি না, বরঞ্চ কিতাব থেকে মাসআলা বের করে সমাজকে পেশ করার পদ্ধতি শিক্ষা দিচ্ছি। আমাদের কাজ হলো এটা। তো দারুল ইফতায় ফি নাফসি এই মেহনতটা যদি হয়, তাহলেই সে মুফতি সর্বোচ্চ লাগাইতে পারে। তাই এখন তো অভাব নেই, অনাবাসিক দারুল ইফতা, এক র্যাক কিতাব আছে, 20 জন ছাত্র। আরেক গত পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় আমাদের ছাত্র ছিল, বার্ষিক পরীক্ষা দিয়েছে 22 জন। যখন তামরিনের ইমতিহান হয়, তখন কিতাব নিয়ে পড়ছে টানাটানি, বুঝো নেই? একটা মাসলা তো 3টার আমরা তামরিন দিছি, 3 মাসআলার তাহকিক বের করো, 5টা 7টা করে দলিল আনো। এখন তোমার যে কিতাবটা ধরছো না, এটা তুমি ছাড়ো না, ও হ্যাঁ যে কিতাব ধরছে সে ওটা ছাড়ে না। এখন 22 জনের জন্য 22 আইটেমের কিতাবের দরকার নেই। তো তুমি এক আইটেমের কিতাব দেখা শেষ করে লাইছো, দেখে যে পাওয়া যায়নি, তো আরেকটা আইটেমের দরকার, তোমার থেকে তো কিতাব ছাড়ে না, তাই এবার বেটা পড়ে গেছে বিপদে। আমরা যে এখন যে পরিমাণ কিতাব আছে, আমি তো মনে করি এই বয়সের দারুল ইফতার মধ্যে অন্য 10টার চেয়ে আমাদের এখানে বেশি আছে কিতাব, তাই না? এরপরেও আমরা গত বছর কিতাবের অভাব ফিল করছি। কেন? ছাত্রদেরকে কিতাব দিতে পারতেছে। আমি তো মনে করি ছাত্রদের খাবারের চেয়ে কিতাবের জরুরত বেশি, কারণ আসছে যে কাজে, ওই কাজেই যদি খলল হয়, খাইয়া কি করবে? এই জন্য কিতাব মূলত আমাদের আসল তাআল্লুকের জায়গা। আমরা যেন কিতাব থেকে মাসলাটা বের করে উম্মাকে পেশ করার পদ্ধতি শিখতে পারি, এইটুকুনি দারুল ইফতার কাজ, বুঝছো নি? যদি তুমি সমাজ না বুঝো, কিতাবের এবারত থেকেই ফতোয়া দিয়ে দাও, অনেক ক্ষেত্রে সমাজের সাথে সাংঘর্ষিক হইয়া ফেতনা তৈরি হবে। তুমি কিতাবের এবারত আকওয়াল কয়টা আছে, সমাজ এর কাছাকাছি কোন কওলটা আছে, সেটাই ফতোয়া আনতে হবে। এজন্য দেখবা অনেক সময় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর কওল আছে, আবু ইউসুফ রহমতুল্লাহ এর কওল আছে, ইমাম মোহাম্মদের কওলও আছে। আমাদের ফুকাহে কেরাম কি বলতে, ও আলাইহিল ফাতোয়া, ওই সমস্ত ইমামগণের কওলকে উম্মার জন্য ফতোয়া হিসেবে পেশ করেন নাই। কি জন্য? কারণ উম্মার সমাজে এমন বিষয়গুলো প্রচলন আছে, ওই কাউলটা পেশ করতে গেলে সমস্যা, তো এই কাউলটার উপরে ভিত্তি করে উম্মাকে দিয়ে দিছি। কারণ এই মাযহাব, হানাফি মাযহাবটা উম্মতের জন্য যা সহজ এবং হাদিসের যা কাছে, সেটাই পেশ করা হয়েছে। এই জন্য আমরা অনেক সময় কিতাবে পাবো, কিন্তু সমাজে নাই, বুঝো নেই? তখন কিতাবের এই মাসআলাটাকে সমাজের নাই যে বিষয়টা, ওই বিষয়টার সাথে কাছাকাছি সম্পর্ক তৈরি করে জবাব দিতে হবে। এই যে পদ্ধতিগুলো,
সমাজে কোনো একটা মাসআলা জিজ্ঞেস করছে, এটার কি নেই, জবাব দেওয়ার জন্য তোমার আরও কিছু প্রশ্নের অস্পষ্টতা দূর করতে হবে। তো সেগুলো তোমাকে কিভাবে আনতে হবে, ওটার জবাব কিভাবে পেশ করতে হবে। একটা মোবহাম একটা সুয়াল করলো, যে সুয়ালের ভিতরে কি আছে, অস্পষ্টতা আছে। তো সে অস্পষ্টতা দূর করে সুয়ালটার সঠিকভাবে প্রশ্নটা আনা, ওই প্রশ্নের আবার জবাবটা পেশ করা, বুঝো নেই, এগুলো হলো ফতোয়ার কাজ, এগুলো হলো আমাদের দারুল ইফতার কাজ। এজন্য আসলে বেশি পরিমাণে কিতাব মুতালা করা এবং কোনো মাসআলা সামনে আসলে সেই মাসআলাটা হুট করে জবাব না দেওয়া। কারণ তুমি আগে যেরকম হুট করে জবাব দিছো, এখন আর ওই হুট করে জবাব দিতে পারবা না। আগে তো তালিমুল ইসলামের এবার থেকে মাসআলা দিয়ে এলেছ, বুঝো নেই, এখন তো আর ওটা পারবা না। এখন তো তোমাকে ফতোয়া ওর হাদিসের দালাইলের নুসুসের আলোকের জবাব দিতে হবে। এজন্য মুফতি হওয়া মানি সতর্ক হওয়া, যেভাবে সেভাবে কথা বলা যাবে না, যেভাবে সেভাবে ফতোয়া দেওয়া যাবে না। মাসআলার যিনি জিজ্ঞেস করবেন তার দাবি বুঝতে হবে, তার উদ্দেশ্য বুঝতে হবে, এরপরে অস্পষ্টতা দূর করতে হবে, এরপরে গিয়ে ওই মাসআলার জবাবটা পেশ করতে হবে। হুট করে জবাব দিয়ে দিব না, তুমি এখন একটা দলিল, উম্মার জন্য তুমি একজন ব্যক্তি এখন দলিল। মনে করো মুফতি দিলাওয়ার সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মুফতি মিজান সাহেব হাফিজাহুল্লাহ, ওনারা যদি কোনো একটা মাসআলা দেন, তাহলে আমরা সাধারণ যারা ছাত্র আছি, আমরা যারা এখনও শিখতেছি, আমরাই তো সেখানে পেশ করবো মুফতি দিলাওয়ার সাহেবের কওল, এটা মুফতি মিজান সাহেবের কথা, বোঝা নেই। ওই ব্যক্তিটা এখন আমাদের জন্য কি হয়ে গেছে, দলিল হয়ে গেছে। আমরা কিতাবের কাছে যাওয়া লাগে না, ওই সকল ব্যক্তিগণ এখন আমাদের জন্য দলিল হয়ে গেছে। এখন আমরা যেহেতু আরও ছোট, তো আওয়ামুন্নাস আমাদেরকে দলিল বানায় ফেলবে যে অমুক সাহেব বলছে কথাটা। এই জন্য আমাদের সতর্কতা চাই এবং কিতাবের সাথে উনসিয়ত বৃদ্ধি করা চাই, সমাজকে বোঝা চাই, সেই অনুপাতে আমরা মাসআলাগুলো পেশ করা চাই। তো দারুল ইফতার মেহনত অনেক বেশি, অনেক কাজ। তোমরা পূর্ণ উদ্যমে, সময়কে নষ্ট করার কোনো সুযোগ নেই এবং এলোমেলো চলারও কোনো সুযোগ নেই। সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে সময়কে কাজে লাগিয়ে এই অল্প কয়দিন, কিন্তু দেখতে না দেখতে দেখবা যে রমজান চলে আসছে, এই অল্প কয়দিনের এই মেহনতটা, এই সময়টার কাজে লাগাও, মেহনত বাড়াও, মোতালা বাড়াও, তামরিনাতের পিছনে একটু মেহনত বাড়াও। এটা শুধু বসে থেকে সময় পার করার জন্য আসো নাই, এখানে একটা গুরুত্বপূর্ণ অর্জনের জন্য আসছো। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।